আজকে জুমার আলোচনার বিষয় হলো মিলাদুন নবী। মিলাদুন নবী এমন একটি শব্দ, এমন একটি নাম, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মিলাদুন নবী না হলে এই যে এত সুন্দর মাখলুকাত, কোনো কিছুই সৃষ্টি হতো না। সব সৃষ্টির মূলে হচ্ছে মিলাদুন নবী। যদি কোনো ব্যক্তি বলে মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই, তাহলে সে যদি বলে যে আমি মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী আবার কি, তাহলে ফতোয়া দেওয়া লাগবে না, অটোমেটিক সে মুশরিক হয়ে যাবে। কেন? কারণ মিলাদুন নবী এটা নবীর জন্ম বৃত্তান্ত। যদি নবীর জন্ম বৃত্তান্ত কেউ অস্বীকার করে, তাহলে বোঝা গেল নবীর জন্ম নাই। নবীর জন্ম নাই, আল্লাহরও জন্ম নাই, সমান সমান। সে মুশরিক হবে না? মিলাদুন নবী এই শব্দটা আমাদেরকে শিরিক থেকে মুক্ত রেখেছে। কারণ কুরআনুল কারীমের সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করছেন, এই সৃষ্টি জগতে যা আছে, আমার আল্লাহর এই কুল্লুল আলামিনের ভিতরে যা আছে, সকল কিছুরই জন্ম আছে না নাই? আমার আল্লাহ কয় মানুষের জন্ম আছে, পশু পাখির জন্ম আছে, এই পৃথিবীরও জন্ম হয়েছে, সমস্ত গ্রহ নক্ষত্রগুলিরও এক এক দিন জন্ম হয়েছে, তাদেরকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, সবারই জন্ম আছে, কিন্তু জন্ম নাই একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন কুল, আপনি বলে দেন নবী গো, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি এক। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ যিনি এক। আল্লাহুস সামাদ, আর সেই আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ার সমস্ত সৃষ্টি আমার আল্লাহ স্রষ্টা। স্রষ্টা বাদে যত সৃষ্টি আছে সবাই একজন আর একজনের মুখাপেক্ষী। একজন মুখাপেক্ষী। মুখাপেক্ষী বলতে সহজ ভাষায় বলি, একজন আর একজনের ছাড়া চলতে পারে না। যত কোটি টাকার মালিক হইও, হেও আরেকজন মানুষের সাহায্য ছাড়া চলতে পারবে না। কিছুদিন আগে মনে হয় আমি বলেছিলাম যে সৌদিতে এত কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, ব্যবসায়িক মানুষ, এরা টেহার অভাব নাই, কিন্তু গরিব যদি কয় আমি কোনো কাজ করতাম না, সৌদির টেহা চাবায়া খাওয়ান লাগবে। এই সৌদির কোটি কোটি টাকা নিয়ে চলতে গেলে বাংলাদেশের শ্রমিকদের দরকার আছে না নাই? আছে। এক একজন সৌদির মালিক বাংলাদেশের প্রায় শত হাজার হাজার শ্রমিক খাড়ায়া সে লাভবান হইতেছে, বাংলাদেশের জনগণের উপকার হইতেছে। তার মানে সবাই চলতে গেলে কারো না কারো সাহায্য লাগবে। আমি চলতে গেলে আপনার সাহায্য কোনো না কোনো ভাবে লাগবে, আপনি চলতে গেলে আমার সাহায্য কোনো না কোনো ভাবে লাগবে। কিন্তু বর্তমান সমাজে কিছু মানুষ দুই তিনটা টেহা বেড়া রয়ে গেছে গা, বেড়া কয়েক টেহার মালিক হয়ে গেছে, এখন দেখা যায় সহ কোনো মানুষ লাগে না। বেড়া দেখা যায় জেরে মন চাইরেই তুস্তাস কোয়া শুরু করে, কারণ বেড়া জানে বেড়ার টেহা আছে, বেড়া এল্লুই চলতে পারবে। কিন্তু ওই বেড়ো গিয়া দেখেন কোনো না কোনো জায়গায় আরেকজন মানুষের সাহায্য নিতে হইতেছে। ওই আল্লাহ কয় এই সাহায্যটা তোমরার লাগে, আমার লাগে না। তোমরা একজন আরেকজনের মহল ফেল ছায়া তাহন লাগে, কিন্তু আমার ছায়া তাহা লাগে না। বরং আমি অমুখাপেক্ষী, তামাম সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, আমি জন্ম নেইনি, ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেইনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ এক,
আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ লা শারীকা লাহ, আমি আল্লাহর জন্ম হয়নি, আমি আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এই কথাটা আল্লাহ কেন বললেন? অসংখ্য কারণের মধ্যে একটা কারণ হলো ঈসা নবীকে, ঈসা নবীর উম্মতেরা অধিক মাত্রায় ভালোবাসতে গিয়া কইতেছে, যিনি মরা মানুষ জিন্দা করতে পারে, যিনি গায়েবের খবর বলে দিতে পারে, আমি কি করছি না করছি ওনার কাছে আসলেই উনি বলে দিতে পারে, এই রকম ক্ষমতার অধিকারী যিনি, তিনি আল্লাহর ছেলে ছাড়া আর কেউ হবে না। ঈসা নবীরে আল্লাহর ছেলে সাব্যস্ত করছে, ওই জন্য আল্লাহ কুরআন আয়াত নাজিল করে বলতেছে যে ঈসা নবীর উম্মত আমারে এই রকম বলছে যে আমি নাকি সন্তান জন্ম দিছি, তবে ও উম্মতে মুহাম্মদী আমার বান্দারা জেনে রাখো, আমি আল্লাহ নিজেও জন্ম নেইনি, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে শোনো, আমি কাউকে জন্ম দেইনি কথা ঠিক, কিন্তু সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্মটা হচ্ছে নির্দিষ্ট একটা পদ্ধতিতে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার নাম, আর সৃষ্টি হচ্ছে যিনি হাতে গড়িয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাতে যিনি বানিয়েছেন, সমস্ত কিছু কে বানাইছেন? আল্লাহ। তো আল্লাহ কয় জন্ম নাই, আমি আল্লাহ। এখন যদি কেউ কয় মিলাদুন নবী নাই, মিলাদ শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো জন্ম বা আগমন বা শুভ মুহূর্ত। সুবহানাল্লাহ। জন্ম মানি আগমন, জন্ম এই মিলাদ মানি আগমন, মিলাদ মানি জন্ম, মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। এবার আপনারা কোন নবী কি আসমান থেকে সরাসরি জমিনে আইছে নাকি মা বাবার মাধ্যমে আইছে? মা বাবার মাধ্যমে যদি এসে থাকেন তাহলে আমার নবীর জন্ম হয়েছে, আমার নবীর আগমন হয়েছে। তো আমার নবীর আগমন হয়েছে মানে আল্লাহর যে জন্ম নাই ওই জিনিসটা থেকে আমার নবী আলাদা, মানে নবীর জন্ম হয়েছে মানে নবী আল্লাহর সৃষ্টি। কথা ঠিক কিনা? আমার আল্লাহর জন্ম হয় নাই, জন্ম দেয় নাই, এই জন্য আল্লাহ স্রষ্টা। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যদি পার্থক্য করতে হয় আমার নবীর মিলাদুন নবীকে মানতে হবে, মিলাদুন নবীকে মানতে হবে। ওই প্রশ্ন আসে গিয়া ঈদে মিলাদুন নবী বলতে গিয়া। মিলাদুন নবী সবাই মানে কম বেশি, কিন্তু ঈদে মিলাদুন নবী সবাই মানে না। মিলাদুন নবী মানে জন্ম, আর ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি উদযাপন করা, নবীর আগমনে খুশি উদযাপন। এবার আসেন, আপনারা বিগত দিনে যত আলোচনা শুনছেন সেই অভিজ্ঞতা থেকে আপনারা বলেন তো, আমার নবী দুনিয়াতে নবীর জন্ম হয়েছে কি হয়েছে না? যেরকম হয়েছে কি হয়েছে না? হয়েছে। কত বৎসর আগে? এই বৎসর মিলাদুন নবী পালন করলে হবে বরাবর ১৫০০ বছর। কত বছর? ১৫০০ বছর। এই ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে, ৫৭০ খ্রিস্টাব্দে ১৫০০ বছর আগে মাহে রবিউল আউয়ালে ১২ তারিখ সোমবার সুবহে সাদেকের সময় আল্লাহর পক্ষ থেকে নূরে মুহাম্মদী পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। তবে আমার নবীজির এই জন্মটাকে উম্মত তাদের জবানে জন্ম বলাটা আদবের একটু বরখেলাফ হয়। কেন? কারণ জন্ম হলো মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়াতে আসা। নবীও ঠিক সেইভাবেই এসেছেন, কিন্তু মা আমেনা, বাবা আব্দুল্লাহর জীবনী পড়লে পাওয়া যায়, নবীর আগমনের ঘটনাগুলি পড়লে পাওয়া যায় আমরা যেই সিস্টেমে এসেছি নবী সেই সিস্টেমে আসে নাই, বরং মাও ছিল বাপও ছিল, কিন্তু জন্ম গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্ম থেকে আলাদা। যেরকম না সুবহানাল্লাহ।
আমরা সবাই যেভাবে জন্ম নিয়েছি নবীও ঠিক সেভাবেই জন্ম নিয়েছেন, কিন্তু সবার থেকে আলাদা কিভাবে? আমরা এসেছি নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে, কিন্তু নবী এসেছেন মায়ের তলপেট দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্মটাও আলাদা। এই জন্য নবীর এই জন্মটাকে আমরা জন্ম বলি না, বরং বলি শুভ আগমন। কি বলি? শুভ আগমন। যেমন ধরেন আজকে যদি কোনো মাহফিলের আয়োজন করা হয়, ওই মাহফিলে কোনো বক্তাকে যদি স্টেজে তোলা হয়, তখন কিন্তু মাইকে একটা স্লোগান দেওয়া হয়, ইমুক বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ইমুক বক্তার জন্ম, শুভেচ্ছার স্বাগতম বলে না, বরং বলে ইমুক বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আমার জগতের বান্দারা শোনো, আমার নবীর জন্ম তো ১৫০০ বছর আগে হয় নাই, বরং তোমরা শুনে রাখো, আমার নবীজির হাকিকতের জন্ম হয়েছে কোন সময় তোমরা জানোনি? যখন আদম নবী ছিল না, যখন ঈসা নবী ছিল না, যখন মুসা নবী ছিল না, যখন নূহ নবী ছিল না, যখন ইয়াহিয়া নবী ছিল না, যখন ঈসা রূহুল্লাহ ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন আরশ ছিল না, যখন কুরসি ছিল না, যখন লৌহ ছিল না, যখন কলম ছিল না, যখন জান্নাত ছিল না, যখন জাহান্নাম ছিল না, আল্লাহর সৃষ্টি জগতের ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলমের যখন সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না, তখন আমার নবীর জন্ম। ওই নবীর জন্ম হয়ে গেছে অনেক আগেই। আল্লাহ কয়, এখন হঠাৎ করে যদি আসমানতে দুনিয়াতে নবীরে পাঠিয়ে দেই, তাহলে মানুষে নবীরে দীক্ষা কিছু মানুষ কাছে বীরব আর বাহিরি ডরায়া এই দেশের কিনারা আইতো না। কিছু মানুষ উৎসাহের জন্য যাইব দেখতো যে কিতাব বললো রে আসমান থেকে, এটা দেখার জন্য যাইব। আর কিছু মানুষ কইব যে বাপ রে বাপ কি জানি আইছে, মানে নবীরে দেখলেই তারা ভয় পাবে, নবীরে দেখলেই তারা ভয় পাবে। যদি সরাসরি আসমান থেকে নামাইতো, সরাসরি কি আসমান থেকে আল্লাহ নবী রাসূল পাঠাইতে পারে না? যেরকম না পারে কিনা? আরে কেমনে পারে দেখেন, কিয়ামতের আগে ঈসা নবী আইবনি দুই নাই, কত নম্বর আসমান থেকে? ৪ নম্বর আসমান থেকে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ঈসা রূহুল্লাহ জমিনে নামবেন। ঈসা রূহুল্লাহ যদি জমিনে নামতে পারে, আমরা নবীর কি পারলো না নামাইতো? কিন্তু পাঠান নাই কেন? ওইটা আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা তাওবা আয়াত নাম্বার ১২৮। আল্লাহ কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ, লামটা হচ্ছে লামে তাকিদ, আবার কাদ এটাও তাকিদেরই একটা অংশ, এইটা দিয়েও গুরুত্ব বোঝানো হয়। লাকাদ মানে অবশ্যই অবশ্যই, যা এসেছে, কুম মানে তোমাদের নিকটে, রাসূলুন একজন রাসূল। কোথায় থেকে এসেছে? কার কাছ থেকে এসেছে? আব্দুল্লাহ থেকে মা আমেনার কাছে এসেছে নাকি নাকি দাদা আব্দুল মুত্তালিব থেকে মা আমেনার কাছে আসছে? কোনটা? আল্লাহ কই মিন আনফুসিকুম, সেই রাসূল এসেছে তোমাদের মধ্য থেকে একজন, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টগুলি সহ্য করতে পারেন না। যেমন সহজ ভাষায় বলতে গেলে আল্লাহ কই অবশ্যই একজন রাসূল তোমাদের কাছে এসেছে। এখন এইটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন, তাহলে কাফেররা প্রশ্ন করত, রাসূল আসছে কই থেকে? এটা দিয়ে আব্দুল্লাহর বউ, কথা ঠিক না? রাসূল আসছে কোথায় থেকে? এটা দিয়ে আমেনার ছেলে, তো আমেনার ছেলে আব্দুল্লাহর ছেলে, এই গরিব ঘর রাসূল আইব কইতে? এটা মানতো না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট কইয়া দিয়েছে, শোনো, আমি যে রাসূলকে পাঠাচ্ছি সে না কোনো জিন, না কোনো ফেরেশতা, না কোনো অন্য জাতের, তিনি কে জানো? মিন আনফুসিকুম, তোমাদের মতোই, তোমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে এসেছেন। মানে তিনি জিন নয়, তার ডরাবার কোনো কারণ নাই। তিনি মানে তেমন ভয়ঙ্কর কিছু নয়, তাকে দেখে ডরায়ও না। তিনি তোমাদের মতোই একজন, তোমরা যেমন মানুষ চলাফেরা করো, তিনিও সেই রকমই একজন। তবে তিনি এসেছেন কি হিসেবে জানো? রাসূল হিসেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দিয়ে আল্লাহ বুঝাইলেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠাইছি, তারে তোমরা মানো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। আর আসমান থেকে যদি হুট করে নামাইতো, আপনারা কজন তার দ্বারা গিয়ে বয়াত হইলেন, ডরাইলেন,
এরপর আল্লাহ কই দেন মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই সৃষ্টি জগতে আমাদের জন্য সবচাইতে যিনি দোয়া করেছেন, সবচাইতে বেশি যিনি কল্যাণ কামনা করেছেন, তিনি অন্য কেউ নয়, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজে কইতেছে যে তোমাদের জন্য অতি মাত্রায় কল্যাণ কামনাকারী। এরপরে কি বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে পূর্ণ দয়ালু এবং দয়াদ্র, যিনি মুমিনদের জন্য রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। এবার আসেন যে আমরা নবীরে সম্মান দিতে দিতে নাকি আল্লাহ রূপে তুলে লাইছি। আল্লাহ যে নবীরে অতটা সম্মান দিছে, একটা এক্সাম্পল দিই আপনাদের। আমার আল্লাহর নাম হইল রউফ। আল্লাহর নাম কি? রউফ। এবং আল্লাহর আরেকটা নাম হচ্ছে রাহিম। আরেকটা নাম কি? রাহিম। 99টা নাম যদি আপনারা কোনোদিন ফানতে ফইরা দেখেন, আল্লাহর নাম রউফও আছে, আল্লাহর নাম রাহিমও আছে। কারণ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। তো আল্লাহর নাম রউফ, আল্লাহর নাম রাহিম, এটা আমরা কোরআনে পেয়েছি। আবার সূরা তওবার 128 নম্বর আয়াতের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ কয় নবী আমি নয় বরং আপনি রউফ এবং রহিম। আল্লাহ নিজের নাম রউফ রেখেছেন। রউফ এবং রহিম হচ্ছে দয়াদ্র এবং দয়ালু, অতিমাত্রায় যিনি দয়া করেন, মুমিনদের ব্যাপারে যিনি সবচেয়ে বেশি দয়া করেন, তিনি আমাদের রাসূল। কে কয়? আল্লাহ কয়। এখন আল্লাহ যে আল্লাহর নিজের গুণ নবীরে দেলাইছে, ওহন এটা যদি আমরা কই আর তুমি যদি কও এটা আল্লাহর সাথে কি মিল লাগেছে গা, ওহন আমরার বুঝতা করার আছে। তুই তোর ফতোয়া লয়া গাচ্ছি বুসকালে বই থাক। কথা ঠিক কিনা? যতই বুঝায় যে মিলাদ পড়ে না এ জিন্দেগিতে মিলাদ পড়তো না। কথা ঠিক কিনা? কারণ মিলাদ এমন একটা বিষয় যেটা ১৫০০ বছরের ভিতরে সমাধান অলরেডি সমাধান হওয়ার পরই তো এটা জায়েজ হইছে নাকি? এখন নতুন করে প্রশ্ন তোলার অর্থ কি? নতুন করে ফিতনা সৃষ্টি করা, মানুষদেরকে এই কাজটা থেকে বিরত রাখা। এটা হারাম হলে যখন আবিষ্কৃত হয়েছিল তখনই বন্ধ হয়ে যেত, কিন্তু এটা হারাম নয়, বেদাত নয়। এই জন্য সমস্ত যুগ যুগ ধরে যারা আলেম ছিলেন সবাই কোরআন এবং হাদিসের মুতাআলার মাধ্যমে ওনারা এটাকে জায়েজ বলেছেন এবং এটাকে মুস্তাহাব বলেছেন। অতএব দলিল দিয়া কেউ নতুন করে মিলাচ্ছি এবার কোনো দরকার আমরা নাই। আমরা যারা পড়ি আমরাই বালা। কথা ঠিক কিনা? আর যদি কেউ পড়তে চায় আলহামদুলিল্লাহ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা মুস্তাহাব, মুস্তাহাসান, নফল, সওয়াবের কাজ। কথা ঠিক কিনা? মনে রাখবেন, সারা জিন্দেগিতে কেউ যদি একবারও মিলাদ না পড়ে এ গুনাহগার হইতো না। ভালো করে খেয়াল করে, সারা জীবনের ভিতরে মরার আগে একবারও যদি মিলাদ না পড়ে এর একটা গুনাহ হইতো না। কিন্তু একদিন যদি মিলাদ রে অ্যাঙ্কার করে থাকে, মিলাদ রে ছোট চোখে দেখা থাকে, মিলাদ রে হিংসা করে থাকে, তার ঈমান চলে গেছে। তার ঈমান চলে গেছে। কারণ এটা একটা নফল কাজ। এটা কি তুমি করো না, এটা তোমার ইচ্ছা। কিন্তু তুমি যদি কোন নফল নাই তাহলে কি করা হইলো? অস্বীকার করা হইলো। কি করা হইলো? অস্বীকার। আর অস্বীকার করলে কোন বান্দার ঈমান থাকে না। এবার আসেন এই বিষয়টারে বোঝানোর জন্য আরেকটু সহজ ভাষায়, আমরা কোন জামাতে? সুন্নি জামাত। সুন্নি জামাত এটা একটা মতাদর্শের নাম, এটা কোনো ধর্ম না। বুঝবেন, এটা কোনো ধর্ম না, এটা কোনো আলাদা মানে অন্যান্য কিছু না, ইসলাম বাদে এটা নয়, বরং ইসলামের ভিতরে একটা মত আদর্শের নাম। বহু মানুষের মতের উপরে যেই মত, এটাকে বলে মানে একটা মতাদর্শ। যোগ্য যোগ্য মানুষ সবাই যে মতটাকে পছন্দ করছেন এটাকে বলা হয় মতাদর্শ। তো আমরা সেই মতাদর্শ অনুসরণ করি যেই মতাদর্শের নাম সুন্নি। মতাদর্শের নাম কি? সুন্নি। এবার আসেন, সুন্নিদের মধ্যে ঈমান আছে, আমল আছে, আখলাক আছে, সবকিছুই আছে। বাতিল যারা, তাদের মধ্যেও ঈমান আছে, আমল আছে, আখলাক আছে, কম বেশি কি আছে না? এখন যদি কোনো ব্যক্তি সারা জীবনের ভিতরে একবারও মিসওয়াক না করে, এরে কাফের কম যাবে।
আচ্ছা মিসওয়াকটা তো অনেক মানে সুন্নতের জিনিস, এটা বাদ দিলাম, ফরজ ধরি আমরা। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য ফরজ। মরণ পর্যন্ত কেউ যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে, আমনে আমার এই পৃথিবীর সমস্ত মোল্লার আর 14 গোষ্ঠী বাপ দাদার সাহস আসেনি এরে অমুসলিম কইতো। কন্যা ফরজ বিধান নামাজ, এই নামাজ যদি মরণ পর্যন্ত একটা বান্দা 1 ওয়াক্ত নামাজও না পড়ে, এরে অমুসলিম কাফের কোয়ার কোনো দলিল নাই। সারা জীবনের ভিতরে একদিন রোজা যদি কোনো বান্দা না রাখে, একদিনও যদি কোনো বান্দা রোজা না রাখে, তারে কি অমুসলিম কোন যাইব? কোন যাইত না। কারণ মুসলমান হওয়ার দলিল কি? এখানে কিতাব সারি সারি আছে, আমি প্রত্যেকটা কিতাব থেকে খুল্লা খুল্লা দেখাই তার মুসলমানের দলিল কিতাব। মুসলমানের দলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে। তারা কি? এটা কিন্তু একটু শিক্ষণ কথা, ভালো করে মনোযোগ না দিলে গুমরা হয়ে যাবেন। একটু মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কালেমা যারা পড়ছে তারা জান্নাতি। আর মুসলমান কাকে বলে? যারা আল্লাহর উপরে, রসুলের উপরে, আখিরাতের উপরে, কিতাবের উপরে, তাকদীরের উপরে, মরণের পরে জিন্দা হওয়ার উপরে, ফেরেশতাদের উপরে, এই 7টা বিষয়ের উপরে যারা বিশ্বাস রাখে। কি রাখে? বিশ্বাস রাখে, তারা ঈমানদার, তারা মুসলমান। তারা ঈমানদার, তারা মুসলমান। এবার আসেন, এই 7টা বিশ্বাসের মধ্যে নামাজের কথা আছে নি? কই? 1 নম্বরে ঈমান। বুঝছেন কথাটা? 7টা বিষয়ের উপর ঈমান আনা, এর মধ্যে হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আপনারা আমার সাথে কয়েন, 1 নম্বরে কার উপরে ঈমান? ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? তাহলে বাংলায় কই, 1 নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস। কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস। 3 নম্বরে ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস। 4 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে বিশ্বাস। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস। 6 নাম্বার ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ভালো খারাপের উপরে বিশ্বাস। কয়টা হইল? 6টা। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মওতের পরে পুনরুত্থান, আবার জিন্দা হওয়ার উপরে বিশ্বাস। এটা কি বলে? ঈমান। এটা কি বলে? এই 7টা বিষয়ে কেউ যদি মন দিয়া মানে, বিশ্বাস করে, সে ঈমানদার। তারে অমুসলিম বলা, কাফের বলার সাহস এই পৃথিবীর কাহারও। এবার আসেন, এই যে 7টা বিষয় পেলাম, এর ভিতরে নামাজ আছে না? আবারও কোন নামাজ আছে? এই 7টা বিষয়ের ভিতরে তো নামাজের কথা নাই, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, হালাল হারামের কথা নাই, কিচ্ছু নাই তো এখানে। এটা শুধু ঈমানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? ঈমানের সাথে। এবার একটা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করলো, মরার আগে একবারও আমার আল্লাহরে সিজদা দিল না, তারে কাফের কইতে পারবেন? কারণ সে তো ওই 7টা বিষয়ের মধ্যে কোনোটাতে ঘাটতি করছে না। এই 7টা বিষয়ের মধ্যে কোনোটাতে ঘাটতি করছে না। কেউ যদি সারা জীবনের ভিতরে একবারও রোজা না রাখে, তার অমুসলিম ঘোষণা করার শক্তি কারো নাই। সারা জীবনের ভিতরে কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, তার অমুসলিম বলার কোনো সুযোগ নাই। সারা জীবনের ভিতরে সে যদি কোনোদিন হালাল না খায়া থাকে, এর অমুসলিম ঘোষণা করার সুযোগ নাই। এক কথায় ওই বান্দাটা যত দোষের দোষী হোক না কেন, তারে অমুসলিম বলা, কাফের বলার শক্তি কোনো মানুষের নাই, যদি 7টা বিষয়ের উপরে তার ঈমান থেকে থাকে। এবার আসেন, তাইলে কি নামাজ লাগতো না? ওহন নামাজ না পড়লে ওইটা কি তাই? ঈমান ঠিক আছে, ঈমানের মধ্যে কোনো গরমিল নাই। নামাজ যদি না পড়েন আপনি, গুনাহ হবে, এটা আপনার জন্য বরাদ্দ, শাস্তি আপনি পাবেন। এটার জন্য আপনাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি আপনি কোন নামাজ লাগবে না, কাফের। কথাটা বুঝছেন না? ফরেন না, মরণ পর্যন্ত হক তো পড়ছেন না, কিন্তু নামাজের বিরোধিতাও
করছেন না, তাহলে আপনি কাফের না, আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার। আল্লাহ চাইলে শাস্তি দিব, আল্লাহ চাইলে মাফ করে দেব, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি কোন নামাজ লাগতো না, কাফের। রোজা লাগতো না, কাফের। যাকাত লাগতো না, আরে ইতানতে ধরার আছে, কাফের। হজ লাগবে না, কাফের। মিসওয়াক মারা লাগবে না, এটা আবার কি? কাফের। নবীর একটা সুন্নাত, এটাকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, কাফের। কিন্তু সারা জীবনের ভিতরে কেউ যদি এই সুন্নাতটা পালন না করে, তার কোনো অপরাধ হবে না, কিন্তু অস্বীকার করলে কাফের হবে। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যেমন অনেক তরকারির মধ্যে একটা তরকারি হইল লাউ। এই লাউ আমরার পছন্দের খাওয়ান নি। স্পষ্ট সহিহ হাদিসে আসছে, আমার নবীজি সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন লাউ। সবচেয়ে বেশি পছন্দ করতেন লাউ। এখন যদি মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া আপনি যদি কোন লাউ আমার ভাল লাগে না, কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কারণ নবীর পছন্দটারে আপনিও পছন্দ করছেন, কাফের। আর যদি কোন যে না, লাউ আমি খাই না, না খাওয়াটা এক বিষয়, আর লাউয়ের প্রতি ঘৃণা এটা আরেক বিষয়। কথা ঠিক কিনা? কিয়ামতের আগেও যদি কোনো বান্দা লাউ না খায়, এর গুনাহ হইতো না। কিন্তু একদিন যদি কয় লাউ খাইতাম না, এটা আমি পছন্দ করি, এটা আমার বিষ, তাহলে কাফের হয়ে যাবে। কারণ লাউ খাওয়াটা নবীর সুন্নাত, নবীজি পছন্দ করতেন। তো নবীজি যেটারে পছন্দ করছে, তুমি কত বড় উম্মত হইয়াছো গা, তোমার দ্বারা এটা অপছন্দ লাগে? তাহলে সোজা কথাই সব মিলে কথা কি দাঁড়ালো? সাধারণ একটা আদনা সুন্নাত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানকে কেউ যদি পালন না করে, তাকে কাফের বলা যাবে না, তাকে বেঈমান বলা যাবে না, বরং সে গুনাহগার। আর কেউ যদি আল্লাহর ফরজ কেন, ওয়াজিব কেন, নবীর একটা সাধারণ সুন্নাত কেউ যদি কেউ অস্বীকার করে, সে কাফের হতে দেরি হবে। এই জন্য মানাটা অন্তরের বিষয়, এটা হচ্ছে আসল। এটা কি আসল? যদি কোন নামাজ না পড়লে কাফের, তাইলে বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমানের মধ্যে আমেরিকার যে মুসলমান, ওগুলো নামাজ পড়ে। আমরা বাংলাদেশে সবাই পড়ে, কেউ পড়ে উপেনে, কেউ পড়ে গোপনে, বুঝছেন? কেউ পড়ে উপেনে, কেউ পড়ে গোপনে। কেউ উপেনে মসজিদে এসে নামাজ পড়ে, আর কেউ গোপনে গোপনে কি তারা জানেন নি, ধরো কলকি মারো, এটার মধ্যে নামাজ আছে না নাই? বাংলাদেশেও বেনামাজি আছে, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই মুসলমান বেনামাজি আছে না নাই? এখন তাহলে মুসলমান আর কজন থাকলো? যদি নামাজ না পড়লে যদি কাফের হয়, তাহলে মসজিদ ও 5 ওয়াক্ত যারা মুসল্লি, এরা বাদ দা সব কাফের। এরা বাদ দা সব কাফের। কিন্তু নামাজ না পড়লে কাউকে কাফের বলার অনুমতি ইসলাম দেয় নাই, কিন্তু নামাজ অস্বীকার করলে তাকে কাফের বলার অধিকার ইসলাম দিয়েছে। আমরা সবাই এটা জানি কিনা যে নামাজ পড়তে হবে? যেরকম জানি কিনা নামাজ যে ফরজ, আমরা জানি কিনা নামাজ যে ফরজ, আমরা মানি কিনা? মানি, কিন্তু আমরা পড়তে পারি না, এটা আমরার ঘাটতি। পড়তে পারি না, এটা আমরার ঘাটতি। আল্লাহর কাছে আমরা তৌফিক চামু, আল্লাহ তৌফিক দিলে আমরা পড়বো। কথা ঠিক কিনা? কিন্তু অস্বীকার তো আমরা কেউ করি না। নামাজ লাগবে না এরকম তো কেউ বলি না। মনে রাখবেন, যদি কখনো রাগের বশবর্তী হয়ে হোক আর হিংসার বশবর্তী হয়ে হোক, কোন সময় যদি এই কথা কয়া থাকেন, তুই নামাজি উল্লাহর ঘরে নামাজি উল্লাহ, তুই গিয়া তোর নামাজ পড়, আমার আপনার নামাজ লাগতো না, এই কথা কোনোদিন যদি কয়া থাকেন আপনার মনে হয়, তাহলে আল্লাহর হস্তে আজকে আপনি তওবা করেন, পুনরায় কালেমা পড়ে মুসলমান হন। নাইলে এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাওয়ার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মনে মনে তওবা করেন। ফরি না, এটা দোষ আমার, এটা আমার গুনাহ, কিন্তু আমি অস্বীকার করার সাহস আমার নাই। যেখানে সমস্ত মুসলমান, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সমস্ত ইমামগণ তিনারা নামাজ পড়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমি কোন কথাটা থেকে গেছলাম এই দিকটা,
যে আল্লাহর একটা ফরজ বিধানকে কেউ যদি পালন না করে সে কাফের হয় না, বরং অস্বীকার করলে কাফের হয়। ঠিক সেই রকম সারা জীবনের ভিতরে কেউ যদি একবারও মিলাদ না পড়ে তারে কাফের বলা যাবে না। যদি কয় মিলাদ লাগতো না, মিলাদ নাই, সে কাফের। হ্যাঁ, তারা কাফের। মিলাদ অস্বীকার করা মানে রসুলের জন্মকে অস্বীকার করা। এবার আসেন বাবা, আমরা মিলাদুন নবী মানি কি মানি না? আরে আকাশ বাতাস খুশি হওয়ার দিন আইতাছে, কথা ঠিক কিনা? আকাশ বাতাস খুশি, আকাশের চন্দ্র খুশি, আকাশের সূর্য, তারকারাজি, গাছপালা, তরুলতা, আরবের পশু পাখি পর্যন্ত খুশি। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আইব, দাদা আব্দুল মুত্তালিব দেহে ঠক 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 আওয়াজ শোনা যায়। বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার কুলে নূরের পুতুল যখন ভূমিষ্ঠ হলেন, দাদা আব্দুল মুত্তালিব ঠক ঠক আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে দেখে গোয়াল ঘরের উড়ার বেড়া দুম্বাগুলি নাচতেছে। সুবহানাল্লাহ। গোয়াল ঘরের উট ভেড়া এগুলা নাচতেছে। জিগায় কিরে নাচস কে রে? কোন নাচবার জিনিস আইছে, কারণ আমরার দয়াল নবী আইছে। উট নিচিনে নবী আইছে আর তুমি মোল্লায় চিনো না। কপালটা কি আমার খারাপ না তোমার? মনে রাখবেন, নবীজির জন্ম না হইলে এত সুন্দর ধর্ম, এত শান্তির ধর্ম ইসলাম আমাদের নসিবে কি হইতো? যেরকম হইতো জান্নাত নামক এত বড় নিয়ামতের জায়গা আমরা কি পাইতাম? পাইতাম না। এই জন্য বাবা আমরা নবীর মিলাদুন নবী পালন করব। এই দিনে আমরা আনন্দ করব। এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা উভয় ঈদের চাইতে দামি। সুবহানাল্লাহ। এখন অনেকের মনের ভিতরে খটকা লাগবে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা সারা জীবন বই পুস্তকে পড়াইছি, বছরে ঈদ দুইটা। প্রশ্ন আসছে পরীক্ষাতে, উত্তর দিয়েছি বছরে ঈদ দুইটা। ওহন দিকে ওই দুইটার চাইতে বলে নতুন ঈদ দামি। ওহন যদি কন যে এটা আমি মানি না, তাহলে আপনাকে বলবো বছরে শুধু ঈদ দুইটা নয়, বরং বছরে 52টা, এই যতটা দিন আছে 365 দিন, এই 365 দিনের ভিতরে প্রায় 52 থেকে 55টা ঈদ আছে। সুবহানাল্লাহ। আজকে যে জুম্মার দিন আপনারা মসজিদ আইছেন, ঈদের দিন, কিসের দিন? এখন প্রশ্ন করবে হুজুর ঈদে মিলাদুন নবী যদি ঈদের দিন হয়ে থাকে তাইলে ওই ঈদের নামাজ কই? ওই ঈদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতেছি। এই প্রশ্ন কোন সময় শুনলে উত্তরটা দিলাই পারবে না। যদি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা দুই ঈদের চাইতে যদি ঈদে মিলাদুন নবী দামি হয়ে থাকে, তাহলে ঈদুল ফিতরে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আছে না নাই? ঈদুল আজহাতে 2 রাকাত ওয়াজিব নামাজ আছে না নাই? তাহলে ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহাতে 2 রাকাত নামাজ আছে। ঈদে মিলাদুন নবী যদি ওই ঈদের চাইতে দামি হবে, তাহলে এই ঈদের নামাজ কই? এবার আসেন, জুমার দিন ঈদের দিন আমার কথা না নবীর কথা? নবীর কথা। জুমার দিন মুসলমানদের জন্য একটা আনন্দের দিন, আনন্দ মানে ঈদ, ঈদের দিন। এখন জুমার দিন ঈদের দিন যেই মোল্লা ঈদে মিলাদুন নবী মানে না, ওই মোল্লা ও জুম্মার দিন যে ঈদের দিন এটা মানে। জুমার দিন যে ঈদের দিন এটা মানে। এখন বলবো তাইলে এবার তুমি আমাকে জবাব দাও, জুমার দিন ঈদের দিন হলে এই ঈদের নামাজ কই? এখন কইব উদি জুম্মার 2 রাকাত নামাজ আমরা পড়ি না, ঈদই তো দুর্বেহুক কোন না। 2 রাকাত নামাজ আমরা পড়ি, এটা জুম্মার দিন যে ঈদের দিন এই হিসাবে না, বরং জোহরের নামাজ বাদ দিয়া জোহরের পরিবর্তে, কথা ঠিক কিনা? জুমার নামাজের নিয়ত করেননি? মাশাআল্লাহ সবাই পারেন, আমার সাথে সাথে পড়েন। নাওয়াইতু উসকিতা আন জিম্মাতি ফারদাজ যুহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফারদুল্লাহি তাআলা। যেহেতু জুমার নামাজ একা একা হয় না, ইমামের পিছনে পড়তে হয়, সেহেতু ইক্তিয়াদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তাহলে নিয়তটা কি অন্যান্য নামাজের মতো না একটু ব্যতিক্রম?
ফজরের নামাজের নিয়ত যে জাত, জোহরের নামাজের নিয়ত এই জাত, আসরের নামাজের নিয়ত এই জাত, মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত কিন্তু একই জাত, নাওয়াইতু আন উসাল্লিয়া। কথা ঠিক কিনা? কিন্তু দুইটা নামাজের ক্ষেত্রে নিয়তের মধ্যে বেশ কম আছে। এর মধ্যে একটা হইল জানাজার নামাজ, একটা হইল জুমার নামাজ। জানাজার নামাজের নিয়ত কি নাওয়াইতু আন উসাল্লিয়া না নাওয়াইতু আন ওয়াদিয়া? নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদাল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি মুহিলাউ লিহাযিহিল মাইয়িতি ইক্তিয়াদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। নিয়তের মধ্যে বেশ কম আছে। এবার আসেন আমরা যোহরের নামাজের নিয়ত করি, 4 রাকাত ফরজের নিয়ত। নাওয়াইতু আন, আমি নিয়ত করছি, উসাল্লিয়া নামাজের জন্য। কার নামাজ? লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য নামাজের নিয়ত করতেছি। উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ, 4 রাকাত, আরবাআ রাকাতি 4 রাকাত নামাজের জন্য। সালাতিল যুহরি, যোহরের নামাজের 4 রাকাতের জন্য। কি নামাজ? ফারদুল্লাহি তাআলা, ফরজ, যেটা আল্লাহ ফরজ করছেন। যোহরের 4 রাকাত ফরজের জন্য আমি নামাজের নিয়ত করে দাঁড়াইলাম। এটা হচ্ছে ধরেন যোহরের নামাজের নিয়ত। এবার আসেন জুমার নামাজের নিয়তের অর্থটা কি দাঁড়ায়? নাওয়াইতু আনুসকিতা আন জিম্মাতি ফারদাজ যুহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ। আমি নিয়ত করছি যোহরের পরিবর্তে 2 রাকাত জুমার ফরজ নামাজের আমি আদায় করছি জামাতের সাথে। আমি আদায় করছি জুমার দিন সবাই একত্র হয়ে যোহরের 4 রাকাত ফরজের পরিবর্তে জুমার 2 রাকাত ফরজের নিয়ত করছি। তাহলে নিয়তের ভিতরেই কোয়া আছে এই 2 রাকাত নামাজ জুম্মার দিন যে ঈদের দিন এই হিসাবে না, বরং এই ওয়াক্তটা যোহরের ওয়াক্ত। তো এই জুমার দিনের বদৌলতে যোহরের ওয়াক্তটা বাদ গিয়ে এই দিনে জুমার ওয়াক্তটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য যোহরের 4 রাকাত ফরজের পরিবর্তে সবাইকে নিয়ে 2 রাকাত জুমার ফরজ পড়তে হয়। এই 2 রাকাত জুমার ফরজ আদায় করলে যোহর আদায় হয়ে যায়। তার মানে এই জুমার দিন ঈদের দিন সবাই মানে, কিন্তু এই ঈদের নামাজ নাই। এই ঈদের নামাজ না থাকার পরেও যদি জুমার দিনকে ঈদের দিন মানতে পারো, মিলাদুন নবীতে নামাজ নাই তারপরেও মিলাদুন নবীও শ্রেষ্ঠ ঈদের দিন। কথা ঠিক কিনা? যেরকম কথা ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন নবী মানি, পালন করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মানাটা সবার জন্য কর্তব্য। মানাটা সবার জন্য কর্তব্য, কিন্তু পালন করাটা জের জের ব্যাপার। জের ভাল লাগছে পালন করব, জের ভাল লাগছে না করতো না। জের বালা লাগছে নবীর প্রতি মহব্বত বাইরে গেছে গা, এর কোটি আর সম্পদ নবীর মহব্বতে গরিব দিলাম। কথা ঠিক কিনা? যে এই দিনে আমার নবী আইছে, নবী না আইলে আমি এত সুন্দর ধর্ম পাইতাম না, নবী না আইলে নামাজ পাইতাম না, নবী না আইলে রোজা পাইতাম না, নবী না আইলে আমি আমার সই সন্তান পাইতাম না, নবী না আইলে এত রহমত বরকতের মাঝে থাকতে পারতাম না। ওই রহমতের নবী এই দিনে আসছে, যা এই খুশিতে নবীর জন্য, নবীর মহব্বতের জন্য আমি আমার সম্পদ থেকে 1 লাখ টাকা গরিবদেরকে দিয়ে দেব। কথা ঠিক কিনা? এইরকম করতে পারলে তো নবী আপনারা টান্দা কুলো নিব। সুবহানাল্লাহ। বাবারা আমার, আজকে গরমটা অনেক বেশি, কারেন্টও নাই। আমি আর কথা সামনের দিকে বাড়াচ্ছি না। আজকে থেকে মিলাদুন নবীর আলোচনা শুরু হয়েছে, পুরা মাস ব্যাপী চলবে। রাজি আছেন নেই? কারণ এটা তো একটা খনি। এটা কি খনি? খনি। মিলাদুন নবীর আলোচনা হচ্ছে একটা খনি, শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভব না। হাকিকতে নূরে মুহাম্মদী, এই নূরে মুহাম্মদী মা আমেনা বাবা আব্দুল্লাহর কাছে আসার আগে কই কই আছেন? এই ওয়াজ করলে তো 4 জুমা লাগবে। কথা ঠিক কিনা? হাকিকতে নূরে মুহাম্মদী প্রথমে ছিল কোথায় জানেন? প্রথমে ছিল ময়ূরের সুরতে আমার মনিবের কাছে, এরপরে হয়ে গেছে তারকার সুরতে আকাশে। অনেক জায়গায় অনেক ভাবে আমার নবীর নূরকে আল্লাহ রেখেছেন, সর্বশেষ মা আমেনার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আর কেন 570 খ্রিস্টাব্দে পাঠাইছেন? আরো আগে পাঠালেন না কেন? বা এই জামানায়, এখন আমরা যে জামানাত আছি এই জামানায় পাঠালেন না কেন? এটারও কারণ আছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।